হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গলার ডিজাইন, কুশি কাটার গলার ডিজাইন, এটা হচ্ছে 0 থেকে 1 বছর বয়সী বাচ্চাদের জন্য। 1 বছর বয়সী বাচ্চারা এটা গায়ে দিতে পারবে। এটা হচ্ছে আমি এর আগে একটা নাগিন হাফ বডি বানিয়েছিলাম, ওইটার আদলেই বানিয়েছি 2 লেয়ার দিয়ে। যেহেতু এটি ছোট বাচ্চা, আপনারা যত বড় বেবিদের জন্য বানাবেন, যত বড় করে গলাটা বানাবেন, তত এটা ফুলগুলো বাড়িয়ে নেবেন। চলুন দেখে নেওয়া যাক এই ডিজাইনটি বানানোর জন্য কি কি নিয়েছি। আমি এখানে কাটা নিয়েছি 12 নম্বর সাইজের, আর সুতা নিয়েছি গুটি সুতা। কুশি কাটার প্রথমেই কোনো কাজ করতে গেলে প্রথমেই স্লিপ নট করতে হয় এবং চেইন করতে হয়। তো এখানে একটি স্লিপ নট নিয়ে চেইন করে নিচ্ছি। দেখুন, যারা এখনও নতুন আছেন, যারা কুশি কাটার কাজ শিখছেন বা শিখতে আগ্রহী, তারা আমার চ্যানেলে ভিজিট করলে এই প্রথম থেকে কিভাবে স্টিচগুলো বানাবেন সেটা শিখতে পারবেন। এই যে অনেকগুলো চেইন করে নিচ্ছে, আপনারা যে মাপের বানাতে চান সেই মাপ থেকে 1.5 ইঞ্চি বাড়তি করে নেবেন। এরপরের যে রাউন্ড বানানো হবে সেখানে এটি ছোট হয়ে আসবে, তাই প্রথমেই বাড়তি করে নেবেন। 3টি চেইন বাড়তি করে নিয়েছি। এখানে 3টি চেইন করে যে 4 নাম্বার চেইনে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে প্রতিটি চেইনে একটি একটি করে ডাবল ক্রোশেট তৈরি হবে। প্রথমে 3টি চেইনকেও একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করা হবে। এরপর সবগুলো চেইনে একটি একটি করে ডাবল ক্রোশেট তৈরি করা হবে। আমি অফলাইনে এই পুরো রাউন্ডে কাজ করে নিয়ে আসছি। দেখুন, কাজটি এইরকম হবে। এগুলো সবগুলো ডাবল ক্রোশেট হয়েছে। আমি এখানে 2 কালারের সুতা ব্যবহার করছি, তাই এখানে হলুদ সুতাটি কেটে ফেলব। আপনারা চাইলে একটি সুতা দিয়েই পুরো কাজটি করে নিতে পারবেন। এখানে লাল কালারের সুতা নিয়েছি, প্রথমে স্লিপ নট করে নিয়ে পরে থেকে আবার করছি। এখানে 3টি চেইন করে নিয়েছি। 3টি চেইন করে দেখুন, যে সুতাগুলো বাড়তি সুতাগুলো থাকে এই সুতাগুলো এভাবে ধরে নিতে হবে। এর পরের চেইন থেকে, যে গ্যাপের থেকে 3টি চেইন উঠেছে সেখানে আমরা কাজ করব না। পরের চেইন থেকে একটি ডাবল ক্রোশেট করেছি, এই পরের চেইনে আরেকটি ডাবল ক্রোশেট। এভাবে আমি 5টি ডাবল ক্রোশেট করে নিব বাটন প্লেটের জন্য। দেখুন, 4টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 5টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আমি পরের লেয়ারে কাজ শুরু করার জন্য এখানে 4টি চেইন করে নিয়েছি। 4টি চেইন করে নিচের দিক থেকে, এখানে নিচের দিকে 1 2 2টি চেইন স্কিপ করে 3 নাম্বার চেইনে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। দেখুন, একটি সিঙ্গেল ক্রোশে হয়ে গেছে। আবার 4টি চেইন করে নিচ্ছি, 3 4, 4টি চেইন করে আবার নিচের দিকে 2টি চেইন স্কিপ করে 3 নাম্বার চেইনে একটি সিঙ্গেল ক্রোশে। এই রাউন্ডের কাজটি মূলত এভাবে করতে হবে। 4টি চেইন করে নিচে 2টি চেইন স্কিপ করব এবং 3 নাম্বার চেইনে একটি সিঙ্গেল ক্রোশেট করে কাজ করতে হবে। তাহলে আমি এই পুরো রাউন্ডের কাজটি অফলাইনে করে নিয়ে আসছি। আমি শেষের দিকে কাজটি দেখিয়ে দিচ্ছি। এখানে 4টি চেইন করে নিয়েছি এবং নিচের দিকে 2টি চেইন স্কিপ করে 3 নাম্বার চেইনে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আর পরবর্তী সবগুলোতে বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি এখানে, আপনারা চাইলে 5টি ডাবল ক্রোশেট করে নিতে পারবেন বাটন প্লেটের জন্য, অথবা 7টি করে নিতে পারবেন। আমি এখানে যতগুলো বাকি আছে আমি সবগুলোতে করে নিচ্ছি। এটা যার যার পছন্দ মতো করে নেবেন, এখানে কোনো সমস্যা হবে না। দেখুন, এই রাউন্ডের কাজটি শেষ করার পর এরকম গোল হয়ে গিয়েছে। এই পরের রাউন্ডের কাজটি শুরু করব। এর জন্য প্রথমেই 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন করে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে যে আমি এখানে যতগুলো ডাবল ক্রোশেট করেছি সবগুলো ডাবল ক্রোশেটের উপর একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। এটা হচ্ছে বোতামের জন্য। এরপর দেখুন, এখানে 4টি চেইন করে নিয়েছি। 4টি চেইন করে ফার্স্ট যে গ্যাপ, এই গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপর আবার
3 4 চারটি চেইন করে নিয়েছি, পরের গ্যাপে আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দুইবার করে চেইন করে নিয়েছি, চারটি করে। এখন পরে যে 3 নাম্বার গ্যাপ, সেই 3 নাম্বার গ্যাপে আমি এখানে 7টি করে ডাবল ক্রোশেট করে নিব। একই গ্যাপে 7 বার ডাবল ক্রোশেট করে নিব। 2 3 4 5 6 7। দেখুন আমি এখানে 7 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং পরে যে গ্যাপ রয়েছে সেখানে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আবার 4টি চেইন করে নিয়ে পরের গ্যাপে একটি ডাবল ক্রোশেট করে জয়েন করে নিলাম। এরপর আবার 4টি চেইন করে পরের গ্যাপে আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। এরপরে আবার 7টি ডাবল ক্রোশেট করে নিব, 7 বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2, এখানে 7 বার ডাবল ক্রোশেট করে নেবেন। তাহলে এই রাউন্ডের কাজটি মূলত এভাবেই পুরো রাউন্ডের কাজটি করে নেবেন। দেখুন কিভাবে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এখানে হচ্ছে 2 বার করে চেইন করে পরের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিবেন। এই যে জয়েন করে দিলাম। এরপর আবার 2 বার করে চেইন নেবেন, সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করেছি। আবার 4টি চেইন করে পরের গ্যাপে আবার জয়েন করে দিয়েছি। এরপরে আবার 7 বার ডাবল ক্রোশেট করে ফুলের পাপড়ি তৈরি করব। এই রাউন্ডটি এইরকম হবে। দেখুন এভাবে আমি অফলাইনে পুরো লেয়ারের কাজটি করে নিয়ে আসছি। দেখুন আমি লাস্টের দিকে কাজটি করে দিচ্ছি। 4 বার চেইন করে নিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করেছি নেক্সট গ্যাপে। আবার 4টি চেইন করে যতগুলো গ্যাপ থাকবে সেগুলোতে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। আমি এখানে আর ফুল করিনি, আমার আরও একটি গ্যাপ বাকি থাকে, আমি সেখানে আর ফুল করিনি। 4টি চেইন করে নিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়েছি। এরপরে আবার 4টি চেইন নিয়ে বাটন প্লেটের আমি কাজ করছি। দেখুন কীভাবে বাটন প্লেটে কাজ করছি। 5টি ডাবল ক্রোশের উপরে 5টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আমার এই লেয়ারের কাজ শেষ। পরবর্তী লেয়ারের জন্য আমি আবার 3টি চেইন করে নিয়েছি। 3টি চেইন করে নিয়ে আবার বাটন প্লেটের কাজগুলো করে নিচ্ছি। 5টি ডাবল ক্রোশের উপরে 5টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। পাঁচটি ডাবল ক্রোশেট নিয়ে নিয়েছি। এখন এখানে আবার 4টি চেইন করে নিব। 1 2 3 4, 4টি চেইন করে নিয়েছি। 4টি চেইন করে ফার্স্ট গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। আবার 4টি চেইন করে পরে গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে দিতে হবে। দেখুন আমি এখানে ভিডিও চুটির জন্য দেখাতে পারিনি। এই ফুলটার উপর এই যে এখানে আমি 7 বার ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম। এখানে 7টি ডাবল ক্রোশেটের উপরে আবার একটি করে ডাবল ক্রোশেট, 7টি ডাবল ক্রোশেট হবে। তবে মাঝখানে করে নিব, তবে মাঝখানে একটি চেইন করে নিয়েছি। এরপরে দেখুন পরে ডাবল ক্রোশেটের উপরে আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। উপরে একটি ডাবল ক্রোশেট করেছি। দ্বিতীয় ডাবল ক্রোশেটের উপর আরেকটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং মাঝখানে একটি চেইন হবে। 3 নাম্বার ডাবল ক্রোশের উপরে আরেকটি ডাবল ক্রোশেট এবং একটি চেইন, আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, একটি চেইন করে নিয়েছি। এইভাবে সবগুলো ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশেট হবে এবং মাঝে একটি চেইন করে নিতে হবে। দেখুন কিভাবে করতে হয়। কুশি কাটার কাজ খুবই ধীর গতিতে এবং গুনে গুনে করে নিতে হয়। মাঝে একটি চেইন, পরে ডাবল ক্রোশের উপরে আরেকটি ডাবল ক্রোশেট। এখানে 7 বার ডাবল ক্রোশেট করার ফলে মাঝে 6টি গ্যাপ তৈরি হবে। এই যে এখানে 6টি গ্যাপ তৈরি হয়েছে। আমার এখানে প্রথম পাপড়ি কাজ করা হয়ে গিয়েছে। প্রথম পাপড়ি কাজ করার পরে
যে পরের যে গ্যাপ রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি। সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে এখানে আবার 4টি চেন করে নিয়েছি। চেন করে পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। জয়েন করার পর আবার পাপড়িগুলো চলে এসেছে, 7টি পাপড়ি, 7টি ডাবল ক্রোশের উপরে 7বার ডাবল ক্রোশেট করব এবং মাঝে একটি চেন করে নিব। এই লেয়ারের কাজটি মূলত এভাবেই করতে হবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একবার করে দেখাচ্ছি। 3 নাম্বার ডাবল ক্রোশের কাজ চলছে, একটি চেন, 4, এভাবে আমি সবগুলো ডাবল ক্রোশের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। লাস্টে আমি কোনো চেইন দিব না। দেখুন লাস্টে কাজটি করে দেখাচ্ছি। এখানে কোনো চেইন দিব না, পরে যে গ্যাপ রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। দেখুন এই রাউন্ডের কাজটি মূলত এরকমই হবে। আমি অফলাইনে পুরো কাজটি করে নিয়ে আসছি এবং লাস্টের দিকের কাজটি করে দেখাচ্ছি। আর কোনো চেইন নিব না, এখানে সবগুলো ডাবল গ্যাপ রয়েছে এই গ্যাপে নিয়েছি এবং পরে গ্যাপে জয়েন করে দিয়েছি। এরপর আবার 4টি চেইন করে পরে যে ফাঁকা রয়েছে সেখানে আবার পরে গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। এরপর আর কোনো চেইন নিব না, এখানে আমি বাটন প্লেটে কাজ করব। এখানে 5টি আর আপনাদের যতটি হবে সবগুলো বাটন প্লেটের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেবেন। এরপরে 3টি চেইন করে নেব। 3টি চেইন করে নিয়ে কাজটি ঘুরিয়ে নিলাম। এখানে সবগুলো ডাবল ক্রোশের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি, বাটন প্লেটের কাজ করে নিচ্ছি। পাঁচটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন এখানে 2টি চেন নিয়েছি, 2টি চেন নিয়ে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। এরপরে আমি এখানে নতুন একটি কাজ করব, তার জন্য এখানে আবার 2টি চেন নিয়েছি। 2টি চেন নিয়ে এই যে 6টি যে গ্যাপ তৈরি হয়েছে, 6টি গ্যাপ 1 2 3 4 5 6 6টি গ্যাপের মধ্যে আমি কাজ করব। ফার্স্ট গ্যাপে এই যে এভাবে একটি লুপ করে এখান দিয়ে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে তাহলে এখানে হুকের মধ্যে 2টি লুপ হয়েছে, এভাবে আরও 2টি করে নিব। এই যে তাহলে 2টি করাতে 3টি লুপ তৈরি হয়েছে, মানে হচ্ছে 3বার হাফ ডাবল ক্রোশেট করে নিব। আরও একবার করে নিচ্ছি, 2টি লুপ ছেড়ে দিয়ে এই যে তাহলে আমি 3বার করার ফলে এখানে 1 2 3 4 4টি লুপ তৈরি হয়েছে। এখন আমি 3টি লুপকে বের করে দিব, আরও 2টি লুপ থাকবে, আবার পরে 2টি লুপকে নিয়ে আসব। এটা হচ্ছে ক্লাস্টার স্টিচ। এভাবে আমি সবগুলো গ্যাপের মধ্যে কাজ করব। আর মাঝে 2টি চেইন করে নিচ্ছি। 2টি চেইন করে এখানে আবার হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3 3বার করে হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে 4টি লুপ তৈরি হবে, 3টি লুপকে বের করে নিব, আবার 2টি লুপ থাকবে, 2টি লুপকেও বের করে নিয়েছি। এরপর 1 2 2টি চেইন, এর নাম হচ্ছে ক্লাস্টার স্টিচ। 2 3 হয়ে গেছে। 1 2 3 4 5 6 6টি ক্লাস্টার স্টিচ এভাবে করে হয়ে গেছে। এখন আবারও 2টি চেইন করে নিচ্ছি। 2টি চেইন করে নিয়ে এই যে এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। এরপর আবার 2টি চেইন 2টি চেইন করে নিয়েছি। 2টি চেইন করে নিয়ে আবার এই ফুলগুলোতে একইভাবে গ্যাপগুলোতে, ফুলের গ্যাপে যে 6টি গ্যাপ আছে সেখানে 6টি ক্লাস্টার স্টিচ করে নিব। এই রাউন্ডের কাজটি মূলত এরকম, আমি অফলাইনে পুরো কাজটি করে নিয়ে আসছি। আমি এখানে এই রাউন্ডের লাস্টের কাজটি করে দেখাচ্ছি। দেখুন এখানে 2টি চেইন করে নিয়েছি, 2টি চেইন করে পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। আবার 2টি চেইন করে দেখুন এখানে আমি বাটন প্লেটের কাজ করে নিচ্ছি।
এই রাউন্ডের কাজ শেষ করা হয়ে গেছে। এখন আবার 3টি চেইন করে নিচ্ছি পরবর্তী রাউন্ডের জন্য। পরবর্তী রাউন্ডে এখানে পেপার ঘুরিয়ে নিয়ে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 আচ্ছা 5 ডাবল ক্রোশেট করে নিয়েছি। 1 2 3 4 5 5টা চেন নিয়েছি। 5টি চেন নিয়ে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আবার 5টি চেন নিয়ে নিব। 5টি চেন নিয়ে এখানে যে ক্লাস্টার স্টিচ রয়েছে ক্লাস্টার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশেট, আবার 5টি চেন 2 3 4 5 5টি চেন নিয়ে পরে ক্লাস্টার স্টিচে 2টি চেনের ফাঁকায় একটি সিঙ্গেল ক্রোশেট, আবার 1 2 3 4 5 5টি চেন নিয়ে এখানে এই ঘরে কোনো কাজ করব না, পরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট। এরপর আবার 5টি চেন করে নিচ্ছি। 1 2 3 4 5 5টি চেন করে পরে গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট হয়ে গেছে। এরপর দেখুন কাজটা মূলত এরকম হবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবার আরেকটি করে দেখাচ্ছি। 5টি চেন করে নেব। 2 3 4 5 5টি চেন করে নিয়েছি। 5টি চেন করে এই যে ক্লাস্টার যেই চেন করেছি ক্লাস্টার স্টিচ সেখানে প্রথম গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট। এরপর আবার 5টি চেন 2 3 4 5 5টি চেন করে পরে গ্যাপে আরেকটি সিঙ্গেল ক্রোশেট। এরপর আবার 1 2 3 4 5 5টি চেন নিয়ে এখানে এই গ্যাপে কোনো কাজ করব না, পরে গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এরপর 3 4 5 5টি চেন নিয়েছি শেষ। 5টি চেন নিয়ে পরে ফুলের ক্লাস্টার চেনে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই রাউন্ডের কাজ মূলত এরকম দেখুন। এবার 5টি চেন নেব। 1 2 3 4 5 আমি সবগুলো ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশেট করে নিচ্ছি, বাটন প্লেটে কাজ করে নিচ্ছি। এখানে আমি এবার 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে ঘুরিয়ে নিয়েছি পরের রাউন্ডের কাজ করার জন্য। পরের রাউন্ডের কাজ করার জন্য আমি আবার প্রথম দিকে বাটন প্লেটের কাজগুলো করে নিচ্ছি। এই পর্যায়ে আমি 5টি চেন করে নিয়েছি এবং পরের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি, আবার 5টি চেন এবং পরের গ্যাপে আবার আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখানে যে 2টি ক্লাস্টার স্টিচ আছে মাঝখানে যে ফাঁকা রেখে যেই চেনটি করেছি সেই গ্যাপে আমি 9 বার ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 এখানে আমি 9 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। দেখুন 2 বার 5টি করে চেন নিয়েছি এবং 9 বার ডাবল ক্রোশেট করে নিয়ে এরপরে গ্যাপে সিঙ্গেল স্টিচ করে নিয়েছি, আবার 5টি চেন করে নিচ্ছি। 3 4 5 5টি চেন করে নিয়েছি, আবার পরের গ্যাপে একটি সিঙ্গেল স্টিচ করে নিব। একটি ফাঁকা হয়েছে, আবার আরেকটি 5 বার চেন নিব। চেন নিয়ে এখানে আবার সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দিয়েছি। এখন
এখন যে দুটি ক্লাস্টার স্টিচের মাঝে ফাঁকা রেখেছি, উপরে যে গ্যাপ রেখেছি, সেখানে আবার 9টি ডাবল ক্রোশে তৈরি করব। 2 3 4 4 5 এখানে 9বার ডাবল ক্রোশে করা হয়ে গিয়েছে। দেখুন, এই যে আপনারা শিলানোর সময় একটু টেনে টেনে নেবেন, তাহলে জায়গা তৈরি হবে। এর পরের গ্যাপে আমি সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। এই রাউন্ডের কাজটি মূলত এইভাবে করে যেতে হয়। আমি অফলাইনে পুরো কাজটি করে নিয়ে এসেছি এবং লাস্টের কাজটি করে দেখাচ্ছি। দেখুন, 2 3 4 5টি চেন নিয়ে চেন করে নিয়েছি। পরের গ্যাপে সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি। আবার 5টি চেন নিয়েছি। 5টি চেন নিয়ে আমি সরাসরি ডাবল ক্রোশেটের কাজে চলে যাব, মানে বাটন প্লেটে কাজ করা শুরু করে দেব। 1 2 3 4 5টি ডাবল ক্রোশে হয়ে গেছে। 2 3 আবার 3টি চেন করে নিয়েছি। 3টি চেন করে এভাবে কাজটি ঘুরিয়ে নিয়েছি। দেখুন, আমার এই কাজটি এরকম হয়েছে। এখন 5টি ডাবল ক্রোশের উপরে 5টি ডাবল ক্রোশে নিয়ে নিচ্ছি। 1 2 3 4 5। 5টি ডাবল ক্রোশে করে নিয়ে এখানে যে গ্যাপ রয়েছে এখানে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। আবার 1 2 4 4 5। 5টি চেন নিয়ে পরে যে গ্যাপ রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে দিয়েছি। এখন আমি এই ফুলগুলোর উপরে কাজ করব। এখানে যে 9বার ডাবল ক্রোশেট করেছি, ডাবল ক্রোশেটের উপরে 9বার ডাবল ক্রোশেট করে নিতে হবে। আগে যেভাবে 7টি ডাবল ক্রোশেট করেছিলাম, 7টি লেয়ারের ফুল, এখানে হচ্ছে 9টি লেয়ারের ফুলের উপরে 9বার ডাবল ক্রোশেট করে মাঝে একটি চেন দিতে হবে। এবার একইভাবে পরে গ্যাপে 2 3 4 5 6 7 8 9। 9টি ডাবল ক্রোশের উপরে 9টি ডাবল ক্রোশে করেছি এবং পরে চেইন দিব না। দেখুন, এখন এখানে যে পরের গ্যাপ রয়েছে, এই পরের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে করে দিলাম। আবার 5টি চেইন 1 2 3 4 5। 5টি চেইন করে নিয়ে এই গ্যাপে সিঙ্গেল ক্রোশে। এই লেয়ারের কাজটি এভাবেই করে যেতে হবে। আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি, ফুলের কাজটি করে এসেছি। পরের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে 5টি চেইন করব। 5টি চেইন করে নিয়ে পরের যে গ্যাপ রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এরপর 5টি ডাবল ক্রোশের উপরে 5টি ডাবল ক্রোশে বাটন প্লেটে কাজ করে নিচ্ছি। 1 2 3 4 5। 5টি ডাবল ক্রোশের উপরে 5টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আবার 1 2 3 3টি চেইন করে নিয়েছি। 3টি চেইন করে এভাবে ঘুরিয়ে নিয়েছি। 2 3 4
4 5 বাটন পেটে কাজ করে নিয়েছি। এরপর এখানে 1 2 দুটি চেইন করে নিয়েছি। দুটি চেইন করে এখানে যে গ্যাপ রয়েছে এই গ্যাপে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আবার দুটি চেইন করে আমি এই রাউন্ডে যেভাবে ক্লাস্টার স্টিচগুলো করেছি এখানেও সেমভাবে ক্লাস্টার স্টিচগুলো করে নেবেন আপনাদের বোঝার সুবিধার্থে। আমি একবার করিয়ে দেখাচ্ছি। একবার লুপ এনে এই যে প্রথম গ্যাপে 1 2 3 4 5 6 7 8 এখানে 8টি গ্যাপ তৈরি হবে। 9টি ডাবল ক্রোশের উপরে 9টি ডাবল ক্রোশে হবে এবং গ্যাপ হবে 8টি। তো প্রথম গ্যাপে এভাবে নিয়ে হাফ ডাবল ক্রোশে 3বার হাফ ডাবল ক্রোশে করে নিতে হবে। 2 3 3বার হাফ ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আবার 4টি লুপ ছেড়ে 2টি লুপ রেখে দিব। 2টি লুপের মাঝখানে আবার লুপ নিয়ে আসবো। এই তো হয়ে গেছে ক্লাস্টার স্টিচ। আবার মাঝখানে 2টি চেন। এভাবে সবগুলো গ্যাপে একইভাবে কাজ করতে হবে। 1 2 3 3টি হাফ ডাবল ক্রোশে নিলে এখানে 4টি লুপ তৈরি হবে। তো আমি 3টি লুপ ছেড়ে দিয়েছি, আরও 2টি লুপ নিয়ে আসবো। তো এইভাবে ক্লাস্টার স্টিচ সবগুলো গ্যাপে করে নিতে হবে। সবগুলো নিয়ে নিয়েছি। এরপর 2টি চেইন করে নিয়েছি। 2টি চেইন করে নিয়ে এই গ্যাপে একটি সিঙ্গেল স্টিচ করে নিয়েছি। আবার 2টি চেইন করে নিয়ে পরে গ্যাপগুলোতে একটি একটি করে ক্লাস্টার স্টিচ করে নিব। এই রাউন্ডের কাজ মূলত এভাবেই আমি অফলাইনে পুরো রাউন্ডের কাজটি করে নিয়ে আসছি। আমি পুরো কাজ করে লাস্টে এসেছি এবং 2টি চেইন করে নিয়েছি। 2টি চেইন করে এখানে যে গ্যাপ রয়েছে সেই গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। আবার 2টি চেইন করে এখানে ডাবল ক্রোশেটের উপরে 5বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। হয়ে গেল আমার এই রাউন্ডের কাজটি। দেখুন সবগুলো ক্লাস্টার স্টিচ করে নিলাম। এই পর্যায়ে আমি আবার হলুদ কালারের সুতো দিয়ে কাজ করছি। দেখুন আমার যেখানে কাজ শেষ হয়েছে সেখানে চেনের ভিতর দিয়ে ইয়েলো কালারের সুতার একটি স্লিপ নট হুকের ভিতর দিয়ে নিয়ে আসছি। দেখুন কিভাবে আনছি। প্রথমে স্লিপ নট নিয়েছি, এরপরে হুকের ভিতর দিয়ে নটটি নিয়ে এসেছি। এখন এখানে 3টি চেইন করে নিয়েছি। 3টি চেইন করে দেখুন ভিতরে সুতাগুলো এভাবে ধরে রাখতে হবে যাতে কাজের ভেতর দিয়ে সুতা ঢুকে যায়, বাইরে না থেকে যায়। এখানে আবার আগে নিয়মে 5টি ডাবল ক্রোশেটের উপরে 5টি ডাবল ক্রোশেট মানে বাটন প্লেটে কাজ করে নিচ্ছি। 3টি হয়েছে। এরপর 4টি, 5টি ডাবল ক্রোশে হয়ে গেছে। 5টি ডাবল ক্রোশে করে নিয়ে এখানে যে গ্যাপ রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে, এখানে 2টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। 1 2 2টি সিঙ্গেল ক্রোশে হয়ে গেছে। আবার এখানে যে মাঝে একটি সিঙ্গেল ক্রোশে দিয়েছিলাম সেই সিঙ্গেল ক্রোশের ভিতরে আর একটি সিঙ্গেল ক্রোশে। এরপরে গ্যাপে এখানে যে গ্যাপ রয়েছে সেখানে 2টি সিঙ্গেল ক্রোশে। 1 2 2টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এখন আমি এই ক্লাস্টার স্টিচের ভিতর দিয়ে কাজ করব। এখানে 2টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। 1 2 2টি সিঙ্গেল ক্রোশে করে নিয়ে 2টি সিঙ্গেল ক্রোশে করে নিয়ে এখানে 1 2 3 3টি চেইন করে নিয়েছি। 3টি চেইন করে নিয়ে এখানে যে 2টি লুপ হয়েছে উপরে সিঙ্গেল ক্রোশে করে নেওয়াতে সেই সিঙ্গেল ক্রোশের ভিতর দিয়ে এভাবে এনে এই যে দেখুন এটাকে বলে পিকক স্টিচ। এখানে একটি পিকক স্টিচ করে নিয়েছি। একইভাবে পরে গ্যাপেও 2টি সিঙ্গেল স্টিচ, 2টি সিঙ্গেল স্টিচ নিয়ে পিকক স্টিচ করে নিচ্ছি। 2 3 3টি নিয়ে এখানে এই যে
এভাবে পিকক স্টিচগুলো এভাবে হবে। এরপর সবগুলো গ্যাপে একটি একটি করে পিকক স্টিচ করে নিতে হবে। 1 2 3 তিনটি চেইন নিয়ে এই দুইটি লেয়ারের ভিতরে কাজ নিয়ে এই যে এইভাবে পিকক স্টিচ। এরপর দুটি সিঙ্গেল স্টিচ, 2 3 তিনটি চেইন এই দুটি লুপের মধ্যে লুপ এনে বাইরে সুতা নিয়ে আসবো। এই যে এভাবে সবগুলো ক্লাস্টার স্টিচে একটি একটি করে পিকক স্টিচ করে নিয়েছি। পিকক স্টিচ করে নেওয়ার পরে এই যে এখানে যে সিঙ্গেল স্টিচ রয়েছে একটি, এখানে সিঙ্গেল স্টিচের মধ্যে একটি সিঙ্গেল স্টিচ করে নিচ্ছি। আর বাইরে যে গ্যাপ দেখা যাচ্ছে সেখানে দুইটি সিঙ্গেল স্টিচ করেছি। 1 2 দুইটি সিঙ্গেল স্টিচ। এভাবে পরবর্তী ক্লাস্টার স্টিচের ভিতর দিয়ে একটি একটি পিকক স্টিচ এরকমভাবে পিকক স্টিচগুলো করে নিতে হবে। দেখুন তো আমার এই নেক ডিজাইনটি কেমন হয়েছে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।